আমি কি বলবো, আমার এত বড় বন্ধু স্বজন, তার সঙ্গে হয়তো আমার পরিচয় গত 10-12 বছরের এই বন্ধুত্বটা, কিন্তু এত ঘনিষ্ঠতা, তার সঙ্গে আমার এত প্রাণের কথা। আহ, আহ, কালকে হঠাৎ করে শিলাদির চলে যাওয়াটা আমার কাছে, আমি কি বলবো, মানে ওই যে শোক খুব বড় ধাক্কা দিলে তার মানে সেই মুহূর্তে তার প্রকাশ পায় না। এখন আজকে যেমন সারাটা দিন ধরে আমি আস্তে আস্তে মনে পড়ছিল শিলাদির সেই বলা, চলো পারো কফি কফি খেয়ে আসি, চলো, মানে শিলাদিকে খুব মিস করবে বাংলা। আমি তো মিস করবো ব্যক্তিগত পরিসরে, বাংলা ইন্ডাস্ট্রিও শিলাদিকে খুব মিস করবে। শিলাদির মতো অত বড় অভিনেত্রী যে সর্বস্বটুকু দিয়ে অভিনয় করে, সেরকম আমার মনে হয় এই বাংলায় আর দ্বিতীয়টি কেউ নেই। হ্যাঁ, খুবই তাই। মানে শিলাদি তো শুধু মানে অভিনেত্রী না, উনি তারও অনেক আগে থেকে, ছোটবেলা থেকে উনি ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করছেন। ওনার তো গলার একটা স্বর প্রক্ষেপণ, স্বরের ওনার তো একটা স্বর, মানে গলার আওয়াজ দিয়েই শিলা মজুমদারকে চিনে নেওয়া যায়। যে এটা খুবই আমরা জানি যে ঐশ্বর্য রায় বচ্চনের গলার আওয়াজ উনি চোখের বালিতে উনি ডাব করেছিলেন। ওই যে একটা হাস্কি ভয়েস, ওই যে একটা মাদকতা, মানে এটা শিলা মজুমদারই সম্ভব। আমার খুব সৌভাগ্য যে আমি আমার স্ক্রিপ্টে দুটো ছবিতে উনি আমার সঙ্গে, আমার সিনেমায় উনি কাজ করেছেন। আহ অন্য মাপের, অন্য ঘরানার অভিনয়। আমার কাছে শিলা মজুমদার মানে মান্ডি, আমার কাছে শিলা মজুমদার মানে আরোহণ, আমার কাছে শিলা মজুমদার মানে আকালের সন্ধানে, শিলা মজুমদার মানে একদিন প্রতিদিন। শিলা মজুমদারকে যে বাংলার মাটি পেয়েছিল, এটা তার এই বাংলার অহংকার শিলা মজুমদার। খুবই বেদনাদায়ক। আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল সুরাদির সঙ্গে দীর্ঘ সময়। তার কারণে একটি টেলিভিশন সোপে উনি বহুদিন পরে আবার অভিনয় করতে এসেছিলেন, এবং খুব সেই সোপে তাকে আমি আমার মায়ের ভূমিকায় পেয়েছিলাম। অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। এত কাছ থেকে দেখা, এত ইন্টেন্স সিনে অভিনয় করা, সেটা আমার সৌভাগ্য। চলে যাওয়া মেনে নেওয়া কখনোই যায় না, কষ্ট তো হচ্ছে। এবং এত ভালো ভালো কাজ উপহার দিয়ে গেছেন অভিনেত্রী হিসেবে, এগুলো আমাদের কাছে রসদ হয়ে থাকবে, আমরা বারবার ফিরে যাব। একজন শিল্পী তো বেঁচে থাকেন তার কাজের মাধ্যমে, তিনি আছেন, তিনি থাকবেন, যেখানে আছেন সেখানে ভালো থাকুন। খুব খুব হেল্পফুল ছিলেন। মানে সত্যি কথা বলতে কি, যে সময় তার সাথে কাজ করেছি তখন আহ, বলা যায় আমি নতুনই, কিন্তু উনি মন দিয়ে কাজ দেখতেন, উনি এপিসোড দেখতেন, পরের দিন ফিডব্যাক দিতেন, এবং কখনো সেটা মানে সবার সামনে বলতেন না, আলাদা করে বলতেন। এবং সেটাই তাতেই বোঝা যায় যিনি কতখানি সম্মান তিনি কো অ্যাক্টরদের প্রতি এবং জুনিয়র অ্যাক্টরদের প্রতি রাখতেন। মিলেমিশে থাকতেন, একসাথে খাওয়া দাওয়া করতেন। আহ, দারুণ একজন মানুষকে আমরা হারালাম। বলার তো কিছু নেই। যে রোগে মৃত্যু হয়েছে সেই রোগ এমন একটা রোগ যে তার সঙ্গে ফাইট করবার মতন এখনো মানব সভ্যতা উন্নত হয়নি। তাকে ফাইট আউট করেও উনি তো অনেকদিন তাও ছিলেন, ভালো ভালো ছবির কাজ করেছেন। আমিও ওনার সঙ্গে অভিনয় করেছি, দুটো কাজ করেছি। অত্যন্ত সফট স্পোকেন, খুব শান্ত মহিলা ছিলেন। চলে গেলেন, মনটা খারাপ হলো, একটা জায়গা খালি। শিলাদি আমার অত্যন্ত কাছের একজন মানুষ ছিলেন, আমার সাথে আমার পার্সোনাল অভিনয় করেছিলেন, এবং উনি একটা বড় ছবির কথা আমাকে অনেকদিন ধরে বলতেন। আমি বলতাম, শিলাদি একটা চরিত্র আছে তোমার জন্য, আমি ভেবে রেখেছি, এই চরিত্রটা যদি তুমি কোনদিন করো খুব ভালো হবে। প্রায় জিজ্ঞেস করতেন, তখন আমি জানতাম না উনি ক্যান্সারে ভুগছিলেন। তো পরে আমি জানতে পেরেছিলাম, মাস 6 আগে আমি জানতে পেরেছিলাম। তখন আমাকে বলেছিল, বাবু তাড়াতাড়ি কর না, আমার তো সময় নেই। আমি বললাম, না তোমার কিচ্ছু হবে না, ছবিটা হবে, আমিও তো অত সহজে প্রযোজক পাই না। তো হলো না কাজটা। শ্রীদার সাথে কাজও করেছি, আমাদের খুব ভালো রিলেশনশিপ ছিল। অনেক কষ্টে চলে গেছে। অঞ্জন দত্তর একটা ছোট ছবি করেছিলাম একসঙ্গে শ্রীদার। তাতে খুব হাসি ঠাট্টা, মানে ও যেরকম সিরিয়াস রোল করে রিয়েল লাইফে সেরকম নয়, খুব হাসি ঠাট্টা বন্ধুত্ব হয়ে গেছে।